এক যুগের কথা। একটা খুবই সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে গঙ্গা নদীর তীরে বসা ছিল এক প্রাচীন গ্রাম, যার নাম ছিল গরুরপুর। গ্রামের সীমানায় একটা খুব বড় এবং পুরনো পিপুল গাছ ছিল। লোকেরা তাকে গরুর বিশ্রামস্থল বলত। এই গাছটা এতটা ঘন ছিল যে দুপুরেও তার নিচে রাতের মতো অন্ধকার রয়ে যেত। গরুরপুরে বেশিরভাগ কৃষক এবং কারিগর থাকত। এখানকার কুমোররা খুব সুন্দর মাটির পাত্র বানাত। তাঁতিরা সুন্দর দড়ি বানাত এবং ছুতোরের নকশা দূর দূরান্তে বিখ্যাত ছিল। এই গ্রামের উত্তর দিকে, যেখান থেকে কালো জঙ্গল নামের একটা ভয়ানক জঙ্গল শুরু হতো, সেখানে একটা ছোট কিন্তু পরিষ্কার ঘর ছিল। এই ঘরটা গোবর এবং হলুদ মাটি দিয়ে লেপা ছিল। ঘরের ছাদে তুলসীর একটা সবুজ পাতা লাগানো ছিল। এই ঘরটা ছিল গ্রামের সবচেয়ে শান্ত এবং পরিশ্রমী মানুষ বিক্রমের। বিক্রম একজন কৃষক ছিল। বয়সের সাথে তাদের চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তবু তারা খুব শক্তিশালী ছিল। তাদের স্ত্রীর নাম ছিল সুমিত্রা। সুমিত্রা খুব ভালোবাসার এবং ধার্মিক মহিলা ছিল। তাদের দিন সূর্য ওঠার আগে শুরু হয়ে যেত। তারা চাক্কি চালাত এবং ভগবানের পূজা করত। তারা ঘরের অক্ষ ছিল, যা চুপচাপ সবাইকে সামলে রাখত। এই দুজনের একমাত্র ছেলে ছিল আদিত্য। আদিত্য গরুরপুর গ্রামের শান ছিল। ২২ বছরের যুবক, যার শরীর শাল গাছের কাঠ কাটা থেকে শক্ত এবং চটপট হয়ে গিয়েছিল। সে একজন কাঠের কারিগর ছিল। তার হাতে জাদু ছিল। সে চন্দন এবং শিশু কাঠ থেকে ভগবানের মূর্তি বানাত, নকশাদার দরজা বানাত এবং সুন্দর অলংকার রাখার পেটি বানাত। তার বানানো একটা ছোট ময়ূরের আকারের সিংহাসন গ্রামের মন্দিরে রাখা ছিল। আদিত্য তার বানানো জিনিস বেচার জন্য প্রত্যেক দ্বিতীয় দিনে কাছের শহর হীরাপুর যেত। হীরাপুর একটা বড় বাজার ছিল, যেখানে রত্ন এবং অলংকার বিক্রি হতো। কিন্তু গরুরপুর এবং হীরাপুরের মাঝে পড়ত কালো জঙ্গল। এটা কোনো সাধারণ জঙ্গল ছিল না। এটা মাইল মাইল বিস্তৃত একটা খুব ঘন জঙ্গল ছিল। এখানে বাঁশ এবং শাল গাছ এতটা ঘন ছিল যে সূর্যের একটা রশ্মিও মাটিতে পৌঁছত না। জঙ্গলের ভিতরে শিয়াল এবং নেকড়ের আওয়াজ দিনেও ভয় তৈরি করত। গল্প ছিল যে এই জঙ্গলের মাঝে একটা পুরনো বাউড়ি সিঁড়ির কুয়ো আছে, যেখানে চন্দ্রিকা নামের একটা আত্মা থাকত। বলা হতো যে চন্দ্রিকা শত শত বছর আগে হীরাপুরের একজন রাজনর্তকী ছিল। তাকে একজন সেনাপতি ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। যখন সে গর্ভবতী হয়ে উঠল, তখন সেনাপতি তার সম্মান বাঁচানোর জন্য তাকে কালো জঙ্গলের এই বাউড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল। তখন থেকে তার রাগী এবং অস্থির আত্মা সেই জঙ্গলে ঘুরে বেড়াত। সে পুরুষদের থেকে ঘৃণা করত, বিশেষ করে সেই পুরুষদের থেকে যারা সুন্দর এবং শক্তিশালী হতো। গ্রামের কোনো মানুষ সন্ধে নামার পর কালো জঙ্গলে যাওয়ার সাহস করত না। কিন্তু আদিত্য নির্ভীক ছিল। সে হনুমান চালিসা পড়তে পড়তে তার গরুর গাড়ি নিয়ে সেই জঙ্গল দিয়ে চলে যেত। কয়েক মাস আগে আদিত্যের বিয়ে হীরাপুরের একজন মুনিম লেখাকারের মেয়ে প্রিয়ার সাথে হয়েছিল। প্রিয়া খুব সুন্দর ছিল। তার ত্বক চম্পা ফুলের মতো ফর্সা ছিল, চোখ হরিণীর মতো বড় ছিল এবং চুল ঘন মেঘের মতো কালো ছিল। যখন সে পালকি থেকে নেমে গরুরপুর এলো, তখন পুরো গ্রাম তাকে দেখার জন্যে উমড়ে পড়েছিল। গ্রামের মহিলারা ফিসফিস করত, আরে এটা তো রাজকন্যা লাগছে, সুমিত্রা খুব ভাগ্য পেয়েছে। শুরুর কয়েক সপ্তাহ খুব ভালো কেটেছে। আদিত্য তার সুন্দর স্ত্রীর ওপর মুগ্ধ ছিল। সে তার জন্য কাঠের নকশাদার চিরুনি এবং আয়নার আবরণ বানাত। প্রিয়াও নতুন ঘরে খুশি লাগত, কিন্তু এই খুশি বেশি দিন টেকেনি। প্রিয়া শহরে বড় হয়েছে, তাকে আধুনিক জীবনের অভ্যেস ছিল। তার একটা সহেলি ছিল রশ্মি, যে বড় শহরে বিয়ে হয়েছে। রশ্মি তাকে চিঠি লিখত এবং কখনো কখনো পিসিও থেকে মোবাইলে কথা বলত। সে তাকে শহরের শান শওকত, চকচকে কাপড়, প্রত্যেকদিন নতুন খাবার এবং কাজ ছাড়া আরামের জীবনের গল্প শোনাত। প্রিয়ার স্বপ্ন বড় ছিল, কিন্তু তার শ্বশুরবাড়ি সাধারণ ছিল। এখানে সিনেমা হল নেই, চৌপাল আছে। এখানে বাজারের পকোড়া নেই, ঘরের রুটি আছে। এখানে কলের জল নেই, কুয়ো থেকে জল টানতে হয়। ধীরে ধীরে তার আসল স্বভাব সামনে আসতে লাগল। এক সকালে, এখনো ভোর হয়নি, সুমিত্রার খাসির আওয়াজ আঙিনা থেকে আসছিল। সে অন্ধকারে চাক্কি পিষছিল, যাতে ছেলের নাশতার জন্য আটা তৈরি হয়। আদিত্য যে তার সরঞ্জাম ঠিক করছিল, সে ঘরে ঘুমিয়ে থাকা প্রিয়াকে ধীরে ধীরে জাগালো। প্রিয়া, ও প্রিয়া, সূর্য উঠতে চলেছে, ওঠো, মা অসুস্থ। কি, তুমি আজ খাবার বানিয়ে দেবে? আমাকে হীরাপুর তাড়াতাড়ি বেরোতে হবে। প্রিয়া রেশমি কাঁথায় পাশ ফিরল এবং টেনে বলল, উফ, এতটা ঠান্ডা, আমি কেন উঠব? আমার ঘুম আসছে। মাকে বলো চুলো জ্বালিয়ে দিন, আমি কিছুক্ষণ পর আসছি। আদিত্য আহ করে উঠল। প্রিয়া মা চাক্কি পিষছে, তাদের হাঁটুতে ব্যথা থাকে। তুমি বউ, এটা তোমারও কাজ। এই কাজ শব্দটা প্রিয়াকে তীরের মতো খোঁচা দিল। সে ঝটকায় উঠে বসল। তার সুন্দর মুখে রাগ ছিল। কাজ আমি কি করব?
সকাল থেকে সন্ধে পর্যন্ত এই ধোয়া ভরা রান্নাঘরে কাজ করে আমি দুর্বল হয়ে গিয়েছি। আমার থেকে হয় না এই গ্রামের কাজ। আমি তো বলি কেন না আমরা ঘরে একটা চাকরানি রাখি। রশ্মির ঘরে তো ৩ চাকরানি আছে। আদিত্য চমকে উঠল। চাকরানি? এখনো আমাদের উপার্জন এতটা নয় যে আমরা চাকরানির খরচ তুলতে পারি। তোমার কোনো কথার ক্লান্তি? মা এই বয়সে পশুর গোবর তোলে, কুয়ো থেকে জল ভরে। তুমি তো দুপুর পর্যন্ত ঘুমিয়েই থাকো। তাহলে কি আমি আরামও করব না? প্রিয়া অহংকার করে বলল, আমি মুনিমের মেয়ে, মজুর হবার জন্য আসিনি। ঠিক আছে। আদিত্য গভীর শ্বাস নিয়ে বলল, কোনো চাকরানির দরকার নেই, কাল থেকে আমি নিজেই আমার খাবার বানাবো। এটা তো খুব ভালো। প্রিয়া তানা মেরে হাসল এবং আবার কাঁথায় ঢুকে গেল। আঙিনায় বসা সুমিত্রা সব শুনেছে। চাক্কি চালানোর আওয়াজ ধীর হয়ে গেল। তাদের বলিরেখা ভরা চোখ থেকে দুফোঁটা অশ্রু গরম আটায় টপকে পড়ল। হে ভগবান, এটা কোনো কর্মের ফল দিচ্ছ? আমার আদিত্যের ভাগ্যে এমন স্ত্রী লিখে দিয়েছ? পরের দিন থেকে গরুরপুর গ্রাম একটা অদ্ভুত দৃশ্য দেখল। আদিত্য যে কাঠ কাটত, এখন সকালের তারার আলোয় চুলো ফুঁকছে। তার শক্তিশালী আঙুল যা সরঞ্জাম চালাতো, এখন আটার লই বেলছে। সে ভেবেছে যখন নিজের জন্য বানাচ্ছি, তাহলে মা এবং বাবুর জন্য দুরুটি বানিয়ে দেই। ধীরে ধীরে এটা প্রত্যেক দিনের কাজ হয়ে গেল। আদিত্য সকালে ওঠে, জল ভরে, চুলো জ্বালায়, সবার জন্য গরম খাবার বানায়, তার টিফিন বাঁধে এবং গরুর গাড়ি নিয়ে কালো জঙ্গলের রাস্তায় বেরিয়ে যায়। আর প্রিয়া? সে আরাম করে সূর্য উঠলে ওঠে। মেকআপ বাক্স খুলে ঘণ্টার পর ঘণ্টা সাজে। হীরাপুর থেকে মাঙানো চকচকে পত্রিকার পাতা ওল্টায়। নতুন নতুন গয়না এবং কাপড়ের ছবি দেখে। ঘরের ঝাড়ু পোছা, বাসন পরিষ্কার করা, কাপড় ধোয়া সব বুড়ি সুমিত্রা করত। গ্রামে কথা হতে লাগল। চৌপালে পুরুষ এবং কুয়োই মহিলারা ফিসফিস করত, আরে দেখো, সুমিত্রার বউ তো খুব ঘুমানো নিকলে, আদিত্যের মতো হিরে ছেলে এবং স্ত্রী পেল কাঁচের। সুমিত্রা যখন জল ভরতে কুয়োয় যেত, তখন গ্রামের সরপঞ্চের স্ত্রী মিনা তানা কষত। কেন রি সুমিত্রা, বড় বউয়ের সুখ ভোগ করছ? শুনেছি ছেলে রান্নাঘর সামলাচ্ছে। বাহ বোন, কলিযুগে সত্যযুগ নিয়ে এসেছ। আমার বউকে দেখো, ভাইসের দুধও নেবে এবং গোবরের উপলেও থাকবে। সুমিত্রা অপমানের ঘুঁট গিলে থাকত। তারা ঘরে এসে ভগবানের মূর্তির সামনে কেঁদে পড়ত। ওদিকে কালো জঙ্গলে বাউড়ির ঠান্ডা জলে অদৃশ্য বসা চন্দ্রিকা আদিত্যকে প্রত্যেক দিন যেতে দেখত। শুরুতে তাকে অন্য পুরুষদের মতো আদিত্য থেকেও ঘৃণা হয়েছিল। আর একটা ধোকাবাজ রূপের অহংকার নিয়ে যাচ্ছে, কাশ আমি এটাকে ভুলিয়ে বাউড়িতে টেনে নিতে পারতাম। কিন্তু আদিত্য সবসময় গাড়ি বাউড়ির কাছে থামাত, গাছে প্রণাম করত এবং পাখিদের জন্য রুটির টুকরো ফেলে দিত। একদিন চন্দ্রিকা একটা অদ্ভুত দৃশ্য দেখল। আদিত্য ক্লান্ত ছিল, গাড়ি থামিয়ে গাছে হেলান দিল। সে তার টিফিন খুলল, তাতে পোড়া রুটি এবং লবণ ছিল। সে চোখ বন্ধ করে ভগবানকে ধন্যবাদ দিল এবং শুকনো রুটি চিবোতে লাগল। চন্দ্রিকা অবাক হয়ে গেল। এটা কেমন পুরুষ, এতটা সুন্দর এবং শক্তিশালী, তবু খাবারে পোড়া রুটি খাচ্ছে? এর স্ত্রী কোথায়? পরের দিন থেকে চন্দ্রিকার দৃষ্টি বদলে গেল। ঘৃণার জায়গায় কৌতূহল নিয়ে নিল। সে বাতাসের ঝোঁকের মতো তার গাড়ির পিছু করতে লাগল। সে গরুরপুরের সীমানা পর্যন্ত এলো। সে আদিত্যকে চুলো ফুঁকতে দেখল। সে প্রিয়াকে সাজতে সাজতে এবং তার শাশুড়ি সুমিত্রার উপর চিৎকার করতে দেখল, মা, জল গরম নয়, আমার ত্বক খারাপ হয়ে যাবে। চন্দ্রিকা, যে শত শত বছর ধরে রাগে জ্বলছিল, আজ প্রথমবার তার হৃদয় গলে গেল। এই রাগ প্রিয়ার উপর ছিল এবং সহানুভূতি আদিত্যের সাথে। সে বাউড়িতা ফিরে কাঁদতে লাগল। কেমন অন্যায়! আমাকে ভালোবাসার সে ধোঁকা দিয়েছে এবং এটাকে সত্যিকারের পুরুষ আদিত্য পেয়েছে। তাহলে এই নাসমজ তার অপমান করছে। সে প্রিয়া সেই ভালোবাসার যোগ্য নয়, যে ভালোবাসার জন্য আমি যুগ যুগ ধরে তৃষ্ণার্ত হয়ে আছি। কয়েক মাস আর কেটে গেল। প্রিয়ার দাবি বাড়তে থাকল। হরিতালিকা তীজের উৎসব কাছে ছিল। এক সন্ধ্যায় যখন আদিত্য ক্লান্ত হয়ে ফিরল, প্রিয়া একটা পত্রিকার পাতা তার সামনে করে দিল। তাতে সোনার একটা ভারী হাড়ের ছবি ছিল। শোনো, আমাকে তীজে এই হাড় চাই। রশ্মিকে তার স্বামী হীরের কণ্ঠ দিয়েছে, আমি তার থেকে কম নই। আদিত্যের মাথা ঘুরে গেল। সেই দিন তার দিন খুব খারাপ গিয়েছিল। হীরাপুরের শেঠ ধনরাজ তার বানানো চন্দনের মন্দির ফিরিয়ে দিয়েছিল। আদিত্য শেঠ কড়েসরে বলেছিল, তোমার কলায় এখন সেই কথা নেই, নকশা খারাপ, এতে প্রাণ নেই, আমি এর টাকা দিতে পারি না। আদিত্য জানত কমতি কথায় ছিল। তার মন ঘরের সমস্যায় জড়িয়ে থাকত। তার একাগ্রতা শেষ হয়ে গিয়েছিল। তার সরঞ্জাম টলমল করছিল। উপরে শেঠের অপমান এবং এখন প্রিয়ার এই অসম্ভব দাবি। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রিয়া, সে গর্জন করে উঠল, তোমার কিছু হুঁশ আছে? ঘরের অবস্থা দেখো, অনাজ শেষ হয়ে যাচ্ছে, মায়ের ওষুধ আনতে হবে এবং তোমাকে সোনার হার চাই। কোথা থেকে আনবো আমি? কি আমার রক্ত বেচে দেই? আমি জানি না। প্রিয়াও জ্বলে উঠল। আপনি বিয়ের আগে বড় স্বপ্ন দেখিয়েছিলেন, এই দারিদ্র্য ভোগ করার জন্য আসিনি আমি। এর থেকে ভালো তো বাবার ঘরে অবিবাহিত থাকতাম। এই বাক্য আদিত্যের হৃদয়ে কাঁটার মতো খোঁচা দিল।
আঙিনায় হুক্কা খাচ্ছেন বিক্রম স্তব্ধ হয়ে গেল। রান্নাঘরে সুমিত্রার চোখ থেকে বৃষ্টি পড়তে লাগল। বাস প্রিয়া, বাস। আদিত্য রাগে তার সরঞ্জামের পেটিকে লাঠি মারল। সরঞ্জাম দূরে গিয়ে পড়ল। খুব অপমান সহ্য করেছি, এখন এই ঘরে থাকব না। এতটা বলে আদিত্য পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পড়ল। সে খালি পায়ে দৌড়াচ্ছিল, দিশাহারা হয়ে। তাকে জানাই হয়নি কবে গ্রামের সীমানা শেষ হয়েছে এবং কালো জঙ্গল শুরু হয়েছে। সেটা অমাবস্যার গাঢ় অন্ধকার রাত ছিল। আকাশ কালো কম্বলে ঢাকা ছিল। জঙ্গল ভয়ানকভাবে শান্ত ছিল। দৌড়াতে দৌড়াতে আদিত্য সেই অভিশপ্ত বাউঁড়ির কাছে পৌঁছে গেল। তার পা একটা শিকড়ে ধাক্কা খেল এবং সে ধরাম করে মাটিতে পড়ে গেল। সে পুরোপুরি ভেঙে পড়েছে। সে বাউঁড়ির কিনারায় মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগল। হে ভগবান, কি পাপ করেছিলাম আমি! রাত দিন পরিশ্রম করি, সবার খেয়াল রাখি, বদলে এই অপমান! এমন স্ত্রী দিয়েছ যে আমার ভালোবাসা নয়, আমার উপার্জন দেখে। এর থেকে মৃত্যু ভালো। বাউঁড়ির জলে হলচল হল। চন্দ্রিকা অদৃশ্য দাঁড়িয়ে তাকে দেখছিল। শত শত বছরে প্রথমবার সে কোনো পুরুষকে এতটা সত্যতা এবং এতটা আসল দুঃখে কাঁদতে দেখেছে। তার দুঃখ তার নিজের ধোকার দুঃখের সাথে মিলে গেল। তার পাথর হৃদয় গলে গেল। একটা ঠান্ডা কান্না জঙ্গলে গুঞ্জিত হল। এই পুরুষ ধোকাবাজ নয়, এটা তো নিজে ধোকা খেয়েছে। এর স্ত্রী প্রিয়া একটা খারাপ মহিলা, যে সোনার জন্য এই হীরা আদিত্যকে ঠেলে দিচ্ছে। সে না সমাজ, এর যোগ্য নয়। চন্দ্রিকা একটা সিদ্ধান্ত নিল, একটা অসম্ভব সিদ্ধান্ত। আমি এটাকে সেই সুখ দেব যার এটা অধিকারী। আমি সেই স্ত্রী হব যা এটাকে পাওয়া উচিত ছিল। আমি প্রিয়ার শরীরে প্রবেশ করব। কয়েক ঘন্টা কাঁদার পর আদিত্যের মন কিছুটা শান্ত হল। তাকে ঠান্ডার অনুভূতি হল। আরে, আমি তো রাগেই ঘন জঙ্গলে চলে এসেছি। রাত শেষ হতে চলেছে। ঘরে মা এবং বাবু চিন্তিত হয়ে আছে। প্রিয়া যেমনই হোক, সে তো আমার স্ত্রী। আমাকে ফিরতে হবে। আদিত্য উঠল এবং তার ক্লান্ত পায়ে ফিরে ঘরের দিকে চলতে লাগল। চন্দ্রিকা একটা নীল সাদা আলোর ধোঁয়ার রূপে বাউড়ি থেকে বেরিয়ে এলো এবং বাতাসের সাথে তার পিছনে পিছনে চলল। যখন আদিত্য ঘরে পৌঁছল, তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রিয়া তার ঘরে গভীর ঘুমে ছিল। তাকে কোনো চিন্তা নেই যে তার স্বামী রাতভর কোথায় ছিল। আদিত্য দরজা খটখটালো। প্রিয়া, দরজা খোলো। ঘুম ভাঙায় রাগ এলো। প্রিয়া রাগ করে দরজা খুলল। এসেছ? কোথায় ঘুরে বেড়াচ্ছিলে পুরো রাত? আমাকে শান্তিতে ঘুমাতেও দাও না। যেই প্রিয়া তাকে রাস্তা দেওয়ার জন্য একদিকে সরল, চন্দ্রিকাকে সুযোগ মিলে গেল। সে নীল ধোঁয়ার মতো বিদ্যুতের গতিতে প্রিয়ার শরীরে ঢুকে গেল। প্রিয়ার মুখ থেকে একটা দমিত চিৎকার বেরিয়ে এলো। তার শরীর এক মুহূর্তের জন্য ধনুকের মতো শক্ত হয়ে গেল। তার চোখ পাথর হয়ে গেল। আদিত্য যে তার পায়ের ধুলো ঝাড়ছিল, চমকে উঠল। প্রিয়া, প্রিয়া, কি হয়েছে? তোমার স্বাস্থ্য তো ঠিক আছে? এক মুহূর্তের গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর প্রিয়া চোখ খুলল। কিন্তু এই চোখ প্রিয়ার নয়। তাতে সেই ছোট চিন্তা, ঘৃণা এবং রাগ নেই। এই চোখে শত শত বছরের গভীর দুঃখ, অনেক জ্ঞান এবং একটা অজানা ভালোবাসার গভীরতা ছিল। প্রিয়া, চন্দ্রিকা, আদিত্যকে দেখল। সেই মুখ যা তাকে জঙ্গলে টানত। তার ঠোঁটে একটা খুব মিষ্টি হাসি এলো। তার আওয়াজ কোকিলের আওয়াজের মতো হয়ে গেল। আমাকে ক্ষমা করো, স্বামী। সে আদিত্যের ধুলো ভরা পায়ে তার আঁচলে মুছে বলল, আমার থেকে খুব বড় পাপ হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম যে একটা মহিলার আসল গয়না তার সোনা নয়, তার স্বামী এবং পরিবার হয়। আমি প্রতিশ্রুতি করছি, আজ থেকে তোমাকে কখনো আমার কারণে দুঃখ হবে না। আদিত্য অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে এতটা চমকে গিয়েছে যে কিছু বলতে পারেনি। তাকে লাগলো যে তার রাতভর অনুপস্থিত থাকার ভয় প্রিয়ার হৃদয় বদলে দিয়েছে। সে খুশিতে ভরে উঠল। কোনো কথা নয় তিয়া, সকাল হতে চলেছে, চলো আরাম করো। না স্বামী, প্রিয়া, চন্দ্রিকা বলল, এখন আরামের সময় নয়, এখন কাজের সময়। পরের সকাল গরুরপুর গ্রামের জন্য একটা বিস্ময় নিয়ে এলো। আদিত্যের চোখ খুলল, কিন্তু তার অভ্যাস থেকে নয়, বরং আঙিনা থেকে আরতির মিষ্টি আওয়াজ এবং সুগন্ধি আগরবাতির গন্ধ থেকে। সে উঠে দেখল, তাহলে দৃশ্য বিশ্বাস করার যোগ্য নয়। সকালের 4টে বাজছিল। প্রিয়া চন্দ্রিকা স্নান করে ভিজে চুলে একটা সাধারণ তুলোর কাপড় পরে তুলসী গাছে জল দিচ্ছে এবং আরতি গাইছে। পুরো আঙিনা গোবর দিয়ে তাজা লেপা ছিল। দরজায় চালের আটার ছোট রঙ্গোলি বানানো ছিল। চুলো জ্বলছে এবং তার ওপর পিতলের পাতিল উঠানো ছিল। যেই সুমিত্রা এবং বিক্রম জাগল, প্রিয়া চন্দ্রিকা এগিয়ে এসে দুজনের পা ছুল। মা, বাবু, নমস্তে, স্নান করো। আমি গরম জল তৈরি করে দিয়েছি। তোমাদের জন্য তুলসী এবং আদার চা বানিয়েছি। সুমিত্রা এবং বিক্রম একে অপরের মুখ দেখতে লাগল। এটা অলৌকিক ছিল। সেই দিন থেকে ঘরের মানচিত্রই বদলে গেল। প্রিয়া চন্দ্রিকা সবচেয়ে প্রথম ওঠে এবং সবচেয়ে শেষে ঘুমায়। সে নিজে ভাইসকে স্নান করায়, দই মথে তাজা সাদা মাখন বের করে। সে এমন সুস্বাদু খাবার বানায় যা সুমিত্রাও কখনো খায়নি। কখনো বেসনের গাট্টে, কখনো আলুর রসা ভরা সবজি। রঘুবীর যখন কাজে যেতে লাগল, তাহলে সে তার টিফিন দেয়।
এবং তাকে দরজা পর্যন্ত ছাড়তে যায়। দুপুরে সে সুমিত্রার ক্লান্ত পায়ে গরম সর্ষের তেলের মালিশ করে। মা, তুমি জীবনভর পরিশ্রম করেছ, এখন তুমি আরাম করো। সন্ধ্যায় সে বিক্রমের কাছে বসে তার ক্ষেতের হিসাব কিতাবে সাহায্য করে। তার গণনা একদম সঠিক হয়। আদিত্যের খুশির কোনো সীমা ছিল না। তার মন প্রসন্ন ছিল, তার সব চাপ শেষ হয়ে গিয়েছিল। তার কলা আবার চমকিয়ে উঠল। সে এমন সুন্দর সরস্বতীর মূর্তি বানালো যে শেঠ ধনরাজ তাকে মনচাহা দাম দিয়েছে। গ্রামে সরপঞ্চের স্ত্রী মিনা যখন আবার তানা মারতে এলো, তাহলে প্রিয়া চন্দ্রিকাকে আঙিনায় গম পরিষ্কার করতে দেখে অবাক হয়ে গেল। আরে সুমিত্রা বোন, এটা অলৌকিক কিভাবে হলো? তোর বউ তো সাক্ষাৎ দেবী অন্নপূর্ণার অবতার লাগছে। সুমিত্রা হাসল। সব ভগবানের কৃপা বোন, ঘর স্বর্গ হয়ে গেছে। ঘর স্বর্গ হয়ে গিয়েছিল। আদিত্য তার স্ত্রীর ওপর আবার মুগ্ধ ছিল, কিন্তু একটা মায়ের হৃদয় সব দেখছিল। সুমিত্রা খুশি ছিল, কিন্তু তাদের মনে একটা অদ্ভুত সন্দেহ জন্ম নিয়েছে। এই পরিবর্তন এতটা পূর্ণ ছিল যে অস্বাভাবিক লাগত। তারা কয়েকটা কথায় লক্ষ্য করেছে। প্রথম কথা, প্রিয়া চন্দ্রিকা সবার জন্য 56 ভোগ বানায়, কিন্তু নিজে একটা দানাও খায় না। জিজ্ঞাসা করলে বলে, মা, আমার কঠিন উপবাস চলছে, আত্মাদের খাবারের দরকার হয় না। দ্বিতীয় কথা, ঘরের পোষা কুকুর শেরু, যে আগে প্রিয়ার পায়ে লড়ত, এখন তাকে দেখেই ভয়ে গুড়গুড় করে এবং কোণে লুকিয়ে যায়। পশু অলৌকিক শক্তিকে চিনে নেয়। তৃতীয় কথা, প্রিয়া চন্দ্রিকা তুলসী গাছের পূজা তো করে, কিন্তু তাকে ছোঁয় না, সে জল দূর থেকেই দেয়। চন্দ্রিকা একটা নেতিবাচক আত্মা হওয়ায় পবিত্র তুলসীকে ছুঁতে পারে না। এক রাতে সুমিত্রার ঘুম ভেঙে গেল। তারা দেখল যে প্রিয়া আঙিনায় দাঁড়িয়ে আছে এবং কালো জঙ্গলের দিকে দেখে কোনো অজানা এবং পুরনো ভাষায় ধীরে ধীরে কিছু গাইছে। তার চোখ থেকে অশ্রু বইছে। সুমিত্রার হৃদয় ভয়ে কাঁপতে লাগল। না, এটা আমার বউ নয়, এটা কেউ অন্য, যতই দেবী হয়ে এসেছে, কিন্তু এটা আমার প্রিয়া নয়। আমার ছেলের খুশি একটা মিথ্যা। পরের দিন সুমিত্রা কাঁপতে কাঁপতে এই কথা তার স্বামী বিক্রমকে বলল। বিক্রমও চিন্তিত ছিল। তারা গম্ভীর আওয়াজে বলল, সুমিত্রা, তুমি সত্য বলছ। আমিও দেখেছি তার পা মাটিতে পড়ে না, যেন বাতাসে ভাসছে। এটা কোনো জাদু। আমাদের কালো জঙ্গলের ওপারে নীলগিরি পাহাড়ে তপস্যা করা সিদ্ধ যোগী শিবানন্দের আশ্রয়ে যেতে হবে। সেই এই জাদু ভাঙতে পারবে। পরের দিন সুমিত্রা এবং বিক্রম গরুরপুর আদিত্যকে ক্ষেতের বাহানা করে চুপচাপ নীলগিরি পাহাড়ের কঠিন চড়াই চড়তে লাগল। সেখানে একটা গুহায় তাদের যোগী শিবানন্দ মিলল। তারা আগুনের মতো উজ্জ্বল ছিল, জটা মাটি ছুঁয়েছিল এবং চোখে ব্রহ্মাণ্ডের জ্ঞান ঝলকিছিল। সুমিত্রা কাঁদতে কাঁদতে পুরো গল্প শোনাল। যোগী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। যখন তারা চোখ খুলল, তাহলে তারা রাগে লাল ছিল। ওম নমঃ শিবায়, তাদের গভীর আওয়াজ গুহায় গুঞ্জিত হল। বিক্রম, তোমরা দুজন খুব বড় বিপদে আছো। তোমাদের বউয়ের শরীরে কালো জঙ্গলের অস্থির আত্মা চন্দ্রিকার অধিকার আছে। সেই আত্মা খারাপ নয়, সে ভালোবাসার ক্ষুধার্ত এবং তোমাদের ছেলের ওপর মুগ্ধ। কিন্তু একটা মৃত আত্মার জীবিত শরীরে অধিকার প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এই জাদু ভাঙতে হবে। সুমিত্রা ভয় পেয়ে গেল। কিন্তু বাবা, আমার বউ প্রিয়ার কি হবে? তার আত্মা গভীর ঘুমে আছে, আমাদের তাকে জাগাতে হবে। আজ আষাঢ় পূর্ণিমা, আমি তোমাদের ঘরে একটা মহাশুদ্ধির যজ্ঞ করব। সেই আত্মাকে সামনে আসতেই হবে। পরের দিন যোগী শিবানন্দ তার 2 শিষ্যের সাথে গরুরপুর এলো। গ্রামবাসী সিদ্ধ যোগীকে দেখে অবাক হয়ে গেল। সুমিত্রা ঘরে যজ্ঞের খবর দিল। আদিত্য খুব খুশি ছিল যে এতটা বড় সাধু তার ঘরে এসেছে। কিন্তু যেই প্রিয়াচন্দ্রিকা যোগী শিবানন্দকে দেখল, তার শরীরে ভয়ের একটা তরঙ্গ দৌড়ে গেল। যোগীর চোখের উজ্জ্বলতা তার সহ্য হচ্ছে না। মা, সে কাঁপা স্বরে বলল, এই যজ্ঞের কি দরকার ছিল? ঘরে সব ভালো তো আছে? সুমিত্রা শক্ত করে বলল, না বউ, এটা আমাদের বংশের শান্তির জন্য দরকারি। তুমি গিয়ে প্রস্তুতি করো। আঙিনার মাঝে যজ্ঞ বেদি বানানো হলো, আমের কাঠ রাখা হলো, আগুন জ্বালানো হলো। যোগী শিবানন্দ বৈদিক মন্ত্রের উচ্চারণ শুরু করল। পুরো পরিবেশ দিব্য শক্তিতে ভরে গেল। ওম নমঃ শিবায়। যজমান আদিত্য এবং তার ধর্মপত্নী প্রিয়াকে আহুতির জন্য ডাকো। যোগী আদেশ দিল। আদিত্য এসে যজ্ঞ বেদির সামনে বসল। প্রিয়া, এসো, বসো। প্রিয়া চন্দ্রিকা রান্নাঘরের চৌকাটে থেমে গেল। পবিত্র আগুনের গরম এবং মন্ত্রের আওয়াজ তার আত্মা শরীরকে পুড়িয়ে দিচ্ছে। সে সেই পবিত্র বৃত্তে ঢোকায় অক্ষম ছিল। সে পিছিয়ে যেতে যেতে বলল, আমার মাথা ঘুরছে, আমার স্বাস্থ্য খারাপ লাগছে, আমি আসতে পারি না। আদিত্য অবাক হয়ে গেল। আরে, হঠাৎ তোমাকে কি হয়েছে?
যোগীজি রাগ করবে। তখন যোগী শিবানন্দ তার আসন থেকে উঠে দাঁড়ালো। তার মুখ রাগে লাল ছিল। তারা তার কমণ্ডল জলের পাত্র তুলল। মা, সুমিত্রা তারা গর্জন করে বলল, তোমার বউয়ের ব্যবহার দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে এর ভিতরে কালো জঙ্গলের চন্দ্রিকার বাস আছে। তারা কমণ্ডল থেকে মন্ত্র দিয়ে পবিত্র করা জল নিয়ে প্রিয়ার ওপর ছুঁড়ে দিল। জল পড়তেই প্রিয়ার শরীর থেকে একটা ভয়ানক এবং ব্যথা ভরা চিৎকার বেরিয়ে এলো। এটা প্রিয়ার মিষ্টি আওয়াজ নয়, এটা শত শত বছর পুরনো যন্ত্রণা ভরা চন্দ্রিকার আওয়াজ ছিল। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। আদিত্য ভয়ে কাঁপতে লাগল। সত্য বলো, কে তুমি? যোগী শিবানন্দ তার ত্রিশূল মাটিতে পটকাতে বলল, সত্য বলো, না হলে এক্ষুনি তোকে এই যজ্ঞের আগুনে পুড়িয়ে দেব। প্রিয়ার শরীর কাঁপছে, সে হাত জড়ালো। তার আওয়াজ পুরোপুরি বদলে গিয়েছে। না, না যোগীরাজ, আমাকে পোড়াবেন না। সে চন্দ্রিকা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি না সমাজ চন্দ্রিকা, আমি একটা অস্থির আত্মা। সে আদিত্যের দিকে দেখল, যার মুখ ভয় এবং অবিশ্বাসে সাদা হয়ে গিয়েছে। আমি শত শত বছর ধরে কালো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমি পুরুষদের থেকে শুধু ঘৃণা করেছি, কিন্তু আমি আদিত্যকে দেখেছি। আমি এর পরিশ্রম, এর ধৈর্য এবং এর দুঃখ দেখেছি। আমি এর সৌন্দর্য এবং এর স্বচ্ছ মনে মুগ্ধ হয়ে গিয়েছি। আমি দেখেছি যে এর স্ত্রী প্রিয়া এটাকে প্রত্যেক দিন দুঃখ দেয়, এর অপমান করে। যে ভালোবাসা এবং সম্মানের জন্য আমি যুগ যুগ ধরে তৃষ্ণার্ত, সেই না সমাজ তাকে ঠেলে দিচ্ছে। সেই অমাবস্যার রাতে যখন আদিত্য জঙ্গলে এসে কাঁদল, আমার থেকে সহ্য হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটাকে সেই সুখ দেব যা এটাকে কখনো মেলেনি। আমি সুযোগ পেয়ে প্রিয়ার শরীরে ঢুকে গিয়েছি। চন্দ্রিকা ফুপিয়ে কাঁদতে লাগল। আমার বিশ্বাস করো যোগীরাজ, আমি এদের কোনো ক্ষতি করিনি। আমি শুধু একটা আদর্শ স্ত্রী এবং বউয়ের কাজ করেছি। আমাকে কিছু করবেন না। আমি এক্ষুনি এই শরীর এবং এই ঘর ছেড়ে চলে যাব। যোগী শিবানন্দের চোখ করুণায় নম হয়ে গেল। তারা বলল, চন্দ্রিকা, ভালোবাসা অধিকার নয়, সমর্পণ এবং মুক্তি। তুমি অজান্তে হলেও এই পরিবারের সেবা করে খুব বড় পুণ্য অর্জন করেছ। তোমার অস্থির ইচ্ছা এখন সেবায় বদলে গিয়েছে। তোমার ঘুরে বেড়ানোর সময় শেষ হয়েছে। যাও, আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করছি এবং তোমার মুখ্যের কামনা করছি। যোগী যজ্ঞকুণ্ড থেকে পবিত্র ছাই তুলে চন্দ্রিকার দিকে ছুঁড়ে দিল। তখন বাতাসের একটা তীব্র ঝোঁক ঘরের আরপার হয়ে গেল। সেই ঝোঁকে যজ্ঞের আগুনকে তীব্র করে দিল। এমন লাগলো যেন প্রিয়ার শরীর থেকে একটা নীল আলো বেরিয়ে এলো এবং দরজা থেকে হয়ে আকাশে অদৃশ্য হয়ে গেল। এবং প্রিয়া, সে প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্ত পর যখন আদিত্য ঘাবড়ি প্রিয়ার মুখে জলের ছিটা দিল, প্রিয়া ধীরে ধীরে চোখ খুলল। সে ঘাবড়িয়ে উঠেছে। তার চোখে সেই পুরনো বিভ্রম এবং চঞ্চলতা ছিল। কি হয়েছে যোগীজি? যজ্ঞ? আমি এখানে মাটিতে কেন শুয়ে আছি? আমার কিছু মনে পড়ছে না। তখন সুমিত্রা কাঁদতে কাঁদতে তাকে কোলে তুলে নিল। তারা প্রিয়াকে পুরো সত্য বলল। তাকে বলল যে কিভাবে গত কয়েক মাস ধরে তার শরীরে একটা আত্মা থাকছিল এবং কিভাবে সেই আত্মা একটা আদর্শ বউ হয়ে সবার হৃদয় জিতে নিয়েছে। সব সত্য জানার পর প্রিয়া লজ্জা এবং অনুতাপে কাঁপতে লাগল। তাকে অনুভব হলো যে সে কতটা ছোট চিন্তার, স্বার্থপর এবং খারাপ স্ত্রী ছিল। তাকে বোঝা গেল যে একটা আত্মা তাকে মহিলার ধর্মের আয়না দেখিয়ে দিয়েছে। সে ফুপিয়ে কাঁদতে লাগল এবং সুমিত্রা এবং বিক্রমের পায়ে পড়ে গেল। মা, বাবু, আমাকে ক্ষমা করো। আমি সোনা এবং মিথ্যা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এতটা নীচ যে একটা আত্মাও আমার থেকে ভালো নিকলে। তারপর সে আদিত্যের দিকে ফিরল, যে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিল। স্বামী, তুমিও আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে তোমাদের কখনো অভিযোগের সুযোগ দেব না। আমি চন্দ্রিকা তো হতে পারবো না, কিন্তু তোমার সত্যিকারের প্রিয়া অবশ্যই হব। আদিত্য এগিয়ে এসে প্রিয়াকে তুলে গলায় জড়িয়ে নিল। এটা অশ্রুর মিলন ছিল। সেই দিনের পর প্রিয়া সত্যিই বদলে গেল। সে চন্দ্রিকার মতো অলৌকিক নয়, তার থেকে ভুল হয়। কখনো ডালে লবণ বেশি হয়ে যায়, কখনো রুটি পুড়ে যায়। কিন্তু এখন যখন রুটি পোড়ে, তাহলে সে রাগ করে না, বরং অনুতাপে কেঁদে ফেলে এবং আদিত্যের জন্য আবার নতুন রুটি বানায়। সে তার পত্রিকাগুলোকে রোদ দিতে বেচে দিল এবং সেই টাকায় সুমিত্রার জন্য হাঁটুর ওষুধ মাঙ্গাল। সে আদিত্যের ভাঙা সরঞ্জামকে ধার লাগাতে তার সাহায্য করল। ঘর আবার স্বর্গ হয়ে উঠছে।